বন্ধুরা, প্রাচীন ভারতের সবচেয়ে মহান মহাকাব্য হল মহাভারত। এটি হিন্দুদের পবিত্র ধার্মিক গ্রন্থগুলির মধ্যে একটি। এর মধ্যে সেই সময়ের ইতিহাস 10,000 শ্লোকের মাধ্যমে লেখা রয়েছে। মহাভারতের 18 দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক মহান যোদ্ধাদের মৃত্যু হয়েছিল। তেমনি একজন মহান যোদ্ধা ছিলেন অভিমন্যু, যিনি এই যুদ্ধে প্রাণত্যাগ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থাকা সত্ত্বেও কেন অভিমন্যুকে প্রাণত্যাগ করতে হলো? সত্যিই কি শ্রীকৃষ্ণ চেয়েছিলেন তাকে বাঁচাতে? জানতে হলে অবশ্যই দেখুন আজকের সম্পূর্ণ ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই বং মাইথোলজারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। দাপর যুগে দুষ্টের বিনাশ করতে ভগবান বিষ্ণুকে অবতার রূপে মর্তে আগমন করতে হয়েছিল। তার সাথে অজস্র দেবতা ও তাদের পুত্রদেরও মর্তে মানুষ হয়ে জন্ম নিতে হয়েছিল। চন্দ্রমার পুত্র অভিমন্যু রূপে মর্তে আগমন করেছিল, কিন্তু চন্দ্রমা কখনোই তার পুত্রকে মর্তে পাঠাতে চাননি। তখন ভগবান ব্রহ্মা সহ সকল দেবতা এই বলে চন্দ্রমাকে চাপ দেন যে ধর্মকে রক্ষা করতে ভগবান বিষ্ণুকে সাহায্য করা দেবতাদের অবশ্য কর্তব্য। দেবতাদের চাপে মেনে নিতে বাধ্য হলেও চন্দ্রমা দেবতাদের কাছে এই শর্ত রাখেন যে মর্তে জন্ম নিলেও খুব বেশি সময়ের জন্য পৃথিবীতে তার পুত্র যেন না থাকে। তিনি আরও শর্ত দেন যে তার পুত্র ভগবান ইন্দ্রের পুত্র অর্জুনের পুত্র রূপে জন্ম নেবে। সে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের উপস্থিতিতেই নিজের পরাক্রম প্রদর্শন করতে করতেই বীরগতি প্রাপ্ত করবে, যাতে ত্রিভুবন জুড়ে তার বীরত্বের চর্চা হবে। এর সাথে তিনি এটাও বলেন যে অভিমন্যুর পুত্রই হবে কুরু বংশের উত্তরাধিকারী। দেবতারা সব শর্ত মেনে নিলে চন্দ্রমার পুত্র ভরচাস অভিমন্যুরূপে মর্তলোকে জন্ম নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যের দ্বারা নির্মিত চক্রব্যূহে অভিমন্যু নিজের বীরত্ব প্রদর্শন করেও মাত্র 16 বছর বয়সে মৃত্যুবরণ করে। বন্ধুরা, এই জন্যই শ্রীকৃষ্ণ অভিমন্যুকে বাঁচাতে পারেননি। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা কি কেউ পাণ্ডবদের শেষ বংশধর অভিমন্যুর পুত্রের নাম জানেন? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও কেমন লাগলো সে বিষয়ে মতামত দেবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। এমনই আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।